আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। বাংলাদেশ বনাম আফগানিস্তানের ক্রিকেট খেলা নিয়ে কিছু কথা বলবো। আসলে কিছু কথা বলতে গেলে এটা আমি অনেক কথা বলতে পারবো, তবে এত কিছু বলার দরকার নাই, যেহেতু আপনারা সবাই ক্রিকেট খেলা দেখছেন। আশা করি আমিও দেখছি। পুরো বাংলাদেশের প্রায় যতগুলো মানুষ আছে আর কি, 18 কোটি মানুষের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেশের বেশিরভাগ মানুষ আজকে বাংলাদেশে খেলা উপভোগ করলো, এবং দেশের বাইরেও যারা ক্রিকেট প্রেমী প্রত্যেকেই এই বাংলাদেশের খেলা আজকে দেখছে। তো 116 রান T20-তে, তাও আফগানিস্তানের সাথে। আফসোস আমরা এটা চেস করতে পারলাম না, শেষমেশ 8 রানে হেরে গেলাম। বাংলাদেশের সামনে 12.1 ওভারে কত সুন্দর একটা চান্স ছিল যে সেমিফাইনাল খেলার। তো এই চান্সটা যদি আজকে কাজে লাগাতে পারতো, 12.1 ওভার যদি উইন হইতো, তাহলে সেমিফাইনালে যাওয়ার স্বপ্নটা হয়তো একটু বাস্তব হইতো সবার। আফসোস আমরা স্বপ্ন দেখাইতে পারি, কিন্তু স্বপ্ন পূরণ করতে পারি না। এটা আমাদের ব্যাড হ্যাবিট। তো যেটা বললাম, আমাদের এই যে ক্রিকেট যারা খেলে এবং আমরা যারা ক্রিকেট দেখি, বর্তমানে বাংলাদেশের কিছু খেলোয়াড়দের আমার মতে তাড়াতাড়ি মান সম্মান থাকা অবস্থায় অবসর চলে যাওয়া অনেক ভালো। তার মধ্যে আছে মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিবুল হাসান। কারণ আজকে যে 115 রানের টার্গেট তারা করতে নেমে বাংলাদেশের যে অবস্থা, শুরুতেই মোটামুটি রিজন দাস যাই হোক অনেকদিন পর রান ফিরল, তারপর শুরুতে মারমুখী। যেহেতু বাংলাদেশে আজকের ওই 12.1 ওভারে উইন হইতে হবে, আপনাদের ওই 116 রান লাগবে। তার মানে অ্যাভারেজ প্রতি ওভারে লাগতেছে বাংলাদেশের 10.something এরকম রান লাগবে প্রতি ওভারে। তো শুরুতে অনেকটা ভালো, তবে তানজিদ হাসান তামিমের ব্যাড লাক, গোল্ডেন ডাক মেরে আউট। তারপর এর সাথে সাথে আবার আমাদের ক্যাপ্টেন শান্তি আপা উনিও নামলো। উনি নামার পর দেখা গেছে কি, ওই যে ক্যাপ্টেনের কিছু দায়বদ্ধতা থাকে, বাট শোনার মধ্যে এগুলো নাই। উনিও ঠিক সেম একই পথের অনুসারেই আউট হয়ে গেল 5 রান করে। এরপর আমাদের নেক্সট ব্যাটসম্যান, যেটা আমাদের সাকিব আল হাসান, উনি নামছে কি যে, আরে ভাই, যে 16 মিটারের 20 মিটারের যেটা সার্কেল আছে বৃত্ত ক্রস করতে পারে না, উনি মারছে 6। ছক্কা মারতে গিয়ে বারবার সেম লাইনে আউট হয়ে যায়। তো এখন মোট কথা হয়েছে কি, ধরেন এই টাইপসের একটা সিচুয়েশনের মধ্যে সিনিয়র যারা খেলোয়াড় আছে তাদের একটু ধৈর্যের পরীক্ষা দিতে হয়, কিন্তু আমাদের সাকিব আল হাসান এটা করতে ব্যর্থ হইল। তারপর লাস্টে আমাদের সৌম্য সরকার, তো লিটন দাসকে মোটামুটি সাপোর্ট দেওয়ার জন্য যে একটা ব্যাটসম্যান দরকার আজকে বাংলাদেশে, তা কেউ পায় নাই। সৌম্য সরকার ঠিক সেম 10 রান করে আউট। তারপর তৌহিদ হৃদয়, মোটামুটি সবাই একটু আশাবাদী এই যে ম্যাচে ফেরার জন্য। এখন 12.1 ওভারের মধ্যে উইন হতে হবে, এরকম একটা টার্গেট নিয়ে মোটামুটি সবাই যদি ব্যাট করতো, ইনশাল্লাহ বাংলাদেশ উইন হইতো আজকে। তো সৌম্য সরকার আউট, তৌহিদ হৃদয় আউট। তারপর হচ্ছে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ, উনিও যে 1 ওভারের মধ্যে 4-5টা ডট দিয়ে ওখানে আমাদের সেমিফাইনালের আশা শেষ করে দিছে। এখন সেমিফাইনাল বাদ দিলাম, আমাদের লাগবে কি, অন্ততপক্ষে ম্যাচটা উইন হতে হবে। কিন্তু পরিশেষে দেখা গেছে কি, এই যে একের পর এক সবাই আউট। তো শেষমেশ আমরা 8 রানে হেরে গেলাম। এখন প্রশ্ন রাখতে চাই ক্রিকেট কর্মকর্তাদের কাছে, ক্রিকেট প্রধানের কাছে, আপনারা এটা কী দল পাঠালেন? যারা ফর্মে আছে আপনারা তাদেরকে বেঞ্চে বসে রাখছেন, ডাইরেক্টলি স্কোয়াডে রাখেন নাই। তার মধ্যে প্রথমত মেহেদি মিরাজ, এরপর ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, আরও অনেক খেলোয়াড় আছে বাংলাদেশের যাদের পারফরমেন্স অনেক ভালো, কিন্তু আপনারা তাদেরকে সিলেকশনে না রাখি, এই যে তাদের কোনো পারফরমেন্স নেই, তাদেরকে বারবার সুযোগ দিয়ে এই যে দেশের বারোটা বাজে দিয়েছেন অলরেডি। তো এখন আমাদের আর কোনো কিছু করার নাই। আমাদের সুপার 8-এর মধ্যে একটা ম্যাচ আমরা দিতে পারলাম না, তো পরাজয় স্যার, আমাদের কোনো কিছু করার নাই। তীর এসে তরি রুয়া, ওটা আমাদের একটা সবাই পরিণত হইল। আফগানিস্তানের জন্য শুভকামনা।
কারণ আফগানিস্তান দেখিয়ে দিল কীভাবে ক্রিকেট খেলতে হয়। বাংলাদেশ আরও অনেক কিছু শেখার বাকি আছে, তো শিখতে গেলে তো শেষ নাই। এখন ধরেন আমাদের দেশের তো একটা ঋতু চালু হয়ে গেছে, বাংলা যদি কোনো একটা সিরিজ যদি উইন হয় তাহলে তাদেরকে আমরা ফ্লাইট গিফট করে দিই ধরেন, তারপর তাদেরকে আমরা কোটি কোটি টাকা দিয়ে দিই। তো এইগুলো তো দরকার নাই। এখন সিস্টেমটা এমনভাবে করতে হবে, ম্যাচ উইন হইলে মোটামুটি আমরা তাদেরকে টাকা দিব, আর ম্যাচ যদি পরাজয় হয় তাদের কাছ থেকে উল্টা আমরা জরিমানা নিব। এরকম হইলে মোটামুটি দেশের ক্রিকেটের জন্য কিছুটা ভালো হবে, এটা আশা রাখা যায়। তারপর আমি বেশি কিছু বলবো না, যে শুধুমাত্র লাস্ট কথা বলতেছি কি, আমাদের সাকিব আল হাসান দেন মাহমুদুল্লাহ রিয়াদ আপনারা সসম্মানে অবসর নিয়ে নেন, নতুনদের খেলার সুযোগ করে দেন। আর দেশের সাপোর্টার যারা আছে তার কিছু করার নাই, আমরা খেলা দেখবো, দেন আবেগপ্রবণ হয়ে খেলা দেখবো, লাস্টে গিয়ে 10 রানে 5 রানে 1 রানে 2 রানে হারবো, আমাদের মন খারাপ হয়ে যাবে। আমাদের মন খারাপ আপনাদের তাদের মানে খেলোয়াড়দের কোনো কিছু যায় আসে না। যাই হোক, নতুন যারা আসবে ক্রিকেট ব্যাট হাতে নিয়ে, তারা আমাদের কী উপহার দেয় সেটা যায় না। তারপরও দেশের জন্য শুভকামনা থাকবে সবসময়, দেশ বলে কথা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।